আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আমার চ্যানেলে আবারও স্বাগতম। আজকে আমি বাংলাদেশের অনেক বড় একটা সমস্যা নিয়ে কথা বলতে যাচ্ছি। তো এই যে বড় সমস্যাটি হচ্ছে বেকারত্ব। অনেকের অনেক ডিগ্রি থাকা সত্ত্বেও অনেকেই এখনো বেকার অবস্থায় বসে আছে। তো এই বেকারত্ব থেকে আহ, আপনি কিভাবে বের হতে পারেন, তো আমি সেই বিষয়ে আজকে আপনাদেরকে কিছু ধারণা দেব। আশা করছি আপনি আমার এই আইডিয়াগুলো যে কোনোটা আপনি যদি অ্যাপ্লাই করেন, আপনার বর্তমান বেকারত্ব থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। তো এই বর্তমান অবস্থা থেকে বের হয়ে আসতে অবশ্যই আমার এই ভিডিওটি পুরোপুরি দেখবেন, তাহলে অবশ্যই আপনি একটা ভালো আইডিয়া এখান থেকে বের করে নিতে পারবেন। নতুন কোনো স্কিল আপনি শিখতে পারেন। তো সেটা হচ্ছে আপনার আপনি ভিডিও এডিটিং শিখতে পারেন, ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন, গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন। এছাড়া আপনি সেলস মার্কেটিং শিখতে পারেন। তারপরে কিভাবে হচ্ছে আপনার ব্র্যান্ডিং করে, ব্র্যান্ডিং প্রমোশন, এইগুলো নিয়ে আপনি অনলাইনে প্রচুর পরিমাণে রিসোর্স আছে। তো আপনি সেগুলো থেকে আপনি যে কোনো একটা পার্টিকুলার স্কিল আপনি শিখে ফেলেন, এবং পরবর্তীতে সেটা আপনাকে এই অবস্থা থেকে বের হতে সাহায্য করবে। তো এছাড়া আপনার ইউটিউবে প্রচুর পরিমাণে ফ্রি রিসোর্স থাকে, বিভিন্ন চ্যানেল থাকে, ভালো ভালো মানের কিছু চ্যানেল আছে। আপনি যেটা শিখতে চাচ্ছেন সেই রিলেটেড ইউটিউবে সার্চ করেন, দেখবেন যে অনেক ভালো ভালো চ্যানেল আছে। তো সেখান থেকে আপনি একটা থেকে দুইটা চ্যানেলকে বাছাই করে নিয়ে আপনি শেখা শুরু করতে পারেন। আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। তো বর্তমানে ফ্রিল্যান্সিং অনেক পপুলার, কিন্তু এই ফ্রিল্যান্সিং আপনাকে করতে গেলে আপনাকে আগে যে কোনো একটা বিষয়ের উপরে আপনাকে দক্ষ হইতে হবে। তো আপনি যখনই কাজ শিখবেন, কাজ শেখার পরে একটা বিষয়ে আপনার দক্ষতা চলে আসবে, তখন হচ্ছে আপনি এই সেক্টরে এসে ভালো করতে পারবেন। যদিও এখন আপনার সারাক্ষণই আমরা সোশ্যাল মিডিয়াতে বা নিউজে অনেক কিছু দেখতে পারি যে অনেকেই লাখ লাখ টাকা, লাখ লাখ ডলার ইনকাম করতেছে। আহ, এটা যতটা সত্য, আবার আপনার এই অবস্থায় যেতে গেলেও আপনাকে ওই পরিমাণ কঠোর পরিশ্রম করে আপনাকে যেতে হবে। তো আজকে আমি শুরু করলাম আর কালকেই আমার 1 লাখ ডলার চলে আসবে, বিষয়টা এরকম না। আপনাকে ধৈর্য ধরে শুরু করতে হবে। দেন আপনার ধীরে ধীরে হয়তোবা আপনার আর্নিং শুরু হবে। এখানে আপনি ফাইবার আছে, আপওয়ার্ক আছে, freelancer.com আছে, এছাড়াও আরো অনেক সাইট আছে যেগুলোতে আপনি ফ্রিল্যান্সিং বেসে আপনি কাজ করতে পারবেন। আপনি আপনার নিজ এলাকাতে ছোট পরিসরে আপনি কোনো একটা সার্ভিস প্রদান করতে পারেন। তো সেটা অনলাইন বেস হতে পারে, অফলাইন বেস হতে পারে। আপনি অনলাইন টিউশনি করতে পারেন, অনলাইন ডেলিভারি সিস্টেম চালু করতে পারেন, অথবা কোনো একটা বড় কোম্পানির রিসেলার আপনি হয়ে আপনি কাজ করতে পারেন। তো এতে দেখা যাবে যে আপনার অনেক বড় পুঁজির দরকার হবে না। আপনার সামান্য পুঁজিতেই বা অল্প কিছু রিসোর্স দিয়েই আপনি এটা শুরু করতে পারবেন। আপনার পকেটে 0 টাকা থাকার থেকে আপনার কোনো মাধ্যম থেকে অল্প কিছু আসাটাও হচ্ছে আপনার কাজের অগ্রগতি হবে, এবং আপনার মধ্যে একটা উৎসাহ কাজ করবে। তো ছোট থেকে হলেও আপনি এটা চিন্তা করে দেখতে পারেন, আপনার এলাকায় আপনি কোন ধরনের সমস্যা ফেস করেন বা মানুষজন ফেস করতেছে, সেগুলোর একটা সমাধান নিয়ে আপনি একটা সার্ভিস তৈরি করতে পারেন। তো সেটাই আপনি ছোট পরিসরে শুরু করেন, তাহলে দেখা যাবে যে একদিন আপনার এইটাই অনেক বড় আকার আপনি নিয়ে যেতে পারবেন। তাই বন্ধুদের সাথে একটা টিম করে কাজ করতে পারেন। তো সেখানে আপনি কি করতে পারেন, আপনার কয়েকজন মিলে আপনারা একটা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতে পারেন, অথবা আপনারা কোনো একটা ডিজাইন সার্ভিস অথবা কোনো একটা মার্কেটিং এজেন্সি টাইপ এরকম কিছু কয়েকজন মিলে প্ল্যান করেন, প্ল্যান করে দেন হচ্ছে আপনারা কাজ শুরু করেন। তাহলে দেখা যাবে যে এই, যখন আপনাদের একটা টিম থাকবে, সবাই তাদের পার্সোনাল নেটওয়ার্ক থেকে এই কাজ নিয়ে আসতে পারবে, অথবা দেখা যাচ্ছে যে এক একজনের এক এক ধরনের নেটওয়ার্ক আছে, এক এক ধরনের ফ্রেন্ড সার্কেল আছে। তো সবাই যখন একসাথে কাজ করবে,
প্রথমত কাজটাও দ্রুত হবে এবং সবাই সবার নেটওয়ার্ক ইউজ করে কাজ নিয়ে আসতে পারবে। তো এভাবে আপনি আপনার বর্তমান অবস্থা পরিবর্তন করতে পারবেন। তো আপনি এটাও চেষ্টা করে দেখতে পারেন আপনার ফ্রেন্ডদের সাথে, যারা আপনার আহ, কোনো একটা প্ল্যানে সহযোগিতা করবে বা কাজ করতে আগ্রহী, এরকম কয়েকজনকে খুঁজে বের করেন। দেন তাদের সাথে আপনি আপনার প্ল্যানটা শেয়ার করেন, শেয়ার করে আপনার কাজ শুরু করতে পারেন। মানে গ্লোবালি রিমোটলি জব করতে পারেন। তো এর জন্য আপনাকে অবশ্যই হাই স্কিল হতে হবে এবং আপনার ইংলিশ কমিউনিকেশন স্কিলটাও অনেক ভালো হতে হবে। তো আপনি যদি কোনো একটা কাজ আপনি অলরেডি জানেন, অথবা আপনি শিখতেছেন অথবা শিখবেন, শেখার পরে আপনি যেটা করতে পারেন, আপনি রিমোট চাকরির জন্য চেষ্টা করতে পারেন। তো এর জন্য আপনি লিঙ্কডইন ইউজ করতে পারেন, আপনার রিমোট ওকে আছে, তারপরে উই ওয়ার্ক রিমোটলি, এরকম আরো অনেক কিছু সাইট আছে। তারপরে আপনার গ্লাস ডোর, তারপর ইন্ডিড, এইসব সাইট থেকে আপনি হচ্ছে ইন্টারন্যাশনাল রিমোট জবগুলো আপনি এখানে পাবেন। তো আপনি এখানেও চেষ্টা করে দেখতে পারেন যে আপনি খুব দ্রুত একটা ভালো স্যালারিতে একটা জব ম্যানেজ করা যায় কিনা, এবং আপনি এটা চেষ্টা করে দেখতে পারেন। অবশ্যই লেগে থাকলে আপনি এখানেও একটা ভালো কিছু করতে পারবেন। তো এর জন্য সব থেকে যেটা বেশি জরুরি, আপনাকে স্কিল হতে হবে এবং হচ্ছে আপনার কমিউনিকেশন ইংলিশটা অনেক ভালো হতে হবে। নেটওয়ার্কিং বা কানেকশন তৈরি করা, আপনার যদি কানেকশন অনেক ভালো থাকে, আপনার নেটওয়ার্কিং যদি অনেক ভালো পিপলদের সাথে থাকে এবং অনেক বড় থাকে, তাহলে আপনার এই চাকরি পেতে খুব বেশি বেগ পেতে হবে না। আপনি এখানে আপনার নেটওয়ার্কে আপনি যে কাজটা জানেন সেই জিনিসটা সবাইকে শেয়ার করেন, সবার সাথে ডিসকাশন করেন যে আমি এই কাজটা করতে পারি, তো এরকম কোনো কাজের সুযোগ আছে কিনা। তাদেরকে আপনি প্রয়োজনে দু একটা স্যাম্পল কাজ করে দেন অথবা তাদেরকে কাজ পাঠান। তো দেখবেন যে আপনার এই নেটওয়ার্কগুলো যখন আপনার বড় করতে পারবেন এবং এদের সাথে কমিউনিকেশনটা আপনার ভালো করতে পারবেন, তখন দেখবেন যে আপনার নেটওয়ার্কের মাধ্যমে চাকরি বা কাজের বিভিন্ন ধরনের সুযোগ চলে আসবে। তাই আমি অবশ্যই বলবো যে আপনার যদি নেটওয়ার্ক ওইরকম বড় না থাকে, আপনি নেটওয়ার্ক বাড়ানোর চেষ্টা করেন এবং আপনার যে সেক্টর নিয়ে কাজ করতে চান সেই সেক্টরের পিপলদের সাথে আপনি কানেকশন তৈরি করেন। আপনি সেলস মার্কেটিং করতে চান, আপনি যারা বড় বড় কোম্পানিতে সেলস মার্কেটিং আছে কাজ করে, তাদের সাথে নেটওয়ার্কিং করেন। আপনার আশপাশে রিলেটিভ যারা আছে তাদের সাথে আপনি ধীরে ধীরে কানেকশন বিল্ড আপ করেন এই রিলেটেড। তো দেখবেন যে কোনো না কোনো মাধ্যম দিয়ে আপনার এই নেটওয়ার্কের মাধ্যমে একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে। তো এটাও আপনি চেষ্টা করে দেখতে পারেন। আপনি ইন্টার্নশিপ অথবা ভলেন্টিয়ার কাজের মধ্যে যুক্ত হতে পারেন। বিভিন্ন কোম্পানি আপনাকে ইন্টার্ন অফার করে বা বিভিন্ন কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ থাকে, আপনি সেগুলোতে জয়েন করতে পারেন। তো এতে কি হবে, আপনি ইন্টার্ন করার পাশাপাশি আপনি প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা আপনি গ্যাদার করতে পারবেন। প্লাস হলো যে আপনার একটা নেটওয়ার্ক তৈরি হবে। তো তখন দেখবেন যে, এবং আপনার কোম্পানির সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, রিলেশন হয়ে যাবে। এমন হতে পারে যে তারাই আপনাকে পার্মানেন্ট ভাবে হায়ার করতে পারে, অথবা আপনার তো তখন একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তখন আপনি চাইলেই অন্য জায়গাতেও আপনি ভালো কোম্পানিতে জব পাওয়ার সুযোগ তৈরি হবে। তো আমি বলবো অবশ্যই ইন্টার্নশিপের সুযোগ পেলে বা এটার জন্য আপনার চেষ্টা করা উচিত। তাহলে আপনি খুব দ্রুতই আপনার এই অবস্থা থেকে বের হতে পারবেন। তো আপনি কোনটা দিয়ে শুরু করতে চাচ্ছেন, আপনি কমেন্টসে আমাকে জানাতে পারেন, এবং আমার যদি কোনো ধরনের সেই বিষয়ে আরো ভালো নলেজ থাকে, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব, এবং আমি চেষ্টা করব আপনাদেরকে কোনোভাবে যদি গাইড করার সুযোগ থাকে আমি অবশ্যই গাইড করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের মনে হয় যে কোনো উপকারে আসবে বা আসতেছে, তাহলে অবশ্যই এরকম যারা আছে তাদের সাথেও আপনি শেয়ার করবেন, তাহলে তারাও আপনার মতো উপকৃত হতে পারবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।